আসসালামু আলাইকুম। আমি এবিএম পারভেজ, একজন ডিজিটাল মার্কেটার। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমরা ফেসবুক পেজ সঠিক নিয়মে ক্রিয়েট করতে পারি। আমরা অনেকেই ফেসবুক পেজ আমাদের প্রোফাইলের মাধ্যমে ক্রিয়েট করে থাকি, যার ফলে ভবিষ্যতে ফেসবুক পেজ হ্যাক হয়ে যায়। হ্যাক হয়ে গেলে আমরা কোনোভাবে আমাদের পেজ ফেরত নিয়ে আসতে পারি না। আজকে আপনাদের এমনভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করা দেখাবো, যেই ওয়েটা ব্যবহার করে আপনারা ফেসবুক পেজ ক্রিয়েট করলে আপনাদের ফিউচারে ফেসবুক পেজ হ্যাক হওয়ার সম্ভাবনা কমে যাবে। যদি আপনাদের ফেসবুক পেজ হ্যাক হয়েও যায়, তাহলে আপনারা খুব সহজেই ফেসবুক পেজটাকে আবার রিকভার করে ফেলতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনারা চলে আসবেন গুগলে এসে সার্চ করবেন মেটা বিজনেস সুইট। তারপরে প্রথম যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কে প্রবেশ করবেন। এই লিঙ্কে প্রবেশ করার পরে আপনারা এই রকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। বাম পাশে এই জায়গাতে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টগুলো দেখাবে। আমার দুইটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট রয়েছে। একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে আমি আজকে ফেসবুক পেজটা ক্রিয়েট করে আপনাদের দেখাবো। সো এখান থেকে সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে চলে যাওয়ার পরে একটু ওয়েট করতে হবে। তারপরে এখান থেকে পেজে ক্লিক করব। এখান থেকে পেজেসে ক্লিক করার পরে আমরা আমাদের বাম পাশে পেজেসগুলো দেখতে পাবো। আমাদের বিজনেস ম্যানেজারের আন্ডারে যেসব পেজ রয়েছে, এখানে দুইটা পেজ রয়েছে। সো এখান থেকে আপনারা ডান পাশে চলে আসবেন, অ্যাড, এখানে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে ক্রিয়েট আ নিউ ফেসবুক পেজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আমাদের একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর পেজ নেম দিতে হবে। পেজ নেম আগে থেকে আমি সিলেক্ট করে রেখেছি। পেজ নেমটা কপি করলাম। পেজ নেমটা কপি করার পরে এখানে দিয়ে দিলাম। তারপর ক্যাটাগরির জায়গাতে আমি দিয়ে দিচ্ছি ডক্টর। ক্যাটাগরির জায়গাতে ডক্টর দিয়ে দিলাম। বায়ো এখানে আমি কোনো কিছু দিচ্ছি না। বায়ো আমি পরেও চেঞ্জ করতে পারবো। এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আই এগ্রি এখানে ক্লিক করলাম। করার পরে ক্রিয়েট পেজে ক্লিক করলাম। ক্রিয়েট পেজে ক্লিক করলে একটু ওয়েট করতে হবে আমাদের। আমরা একটু ওয়েট করব। আপনারা যদি বিজনেস সুইটের মাধ্যমে আপনাদের ফেসবুক পেজগুলো ক্রিয়েট করেন, তাহলে আপনাদের ফেসবুক পেজগুলো হ্যাক হওয়ার সম্ভাবনা কমে যাবে, এবং যদি কোনো কারণে আপনাদের পেজ হ্যাক হয়েও যায়, আপনারা ফেসবুক টিমের সঙ্গে কন্ট্যাক্ট করে খুব সহজে রিকভার করে ফেলতে পারবেন। এই ভিডিওটা আপনাদের জন্য আমার করার উদ্দেশ্য একটাই, কয়েকদিন আগে আমার একটা ফেসবুক পেজ অটোমেটিক অ্যাডমিন রিমুভ হয়ে গিয়েছে, এবং সেটা আমি কোনোভাবে রিকভার করতে পারছি না। কোনোভাবে যদি আমি আমার পেজটাকে রিকভার করতে পারি, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে চলে যাব আমার ফেসবুক অ্যাকাউন্টে। আমি চলে যাচ্ছি আমার ফেসবুক অ্যাকাউন্টে। ফেসবুক অ্যাকাউন্টে আসবার পরে এখানে চেক করে দেখব আমার নতুন যে পেজটা ক্রিয়েট করলাম সেই পেজটা কি ক্রিয়েট হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে আমার নিউলি ক্রিয়েটেড যে ফেসবুক পেজটা রয়েছে সেই ফেসবুক পেজটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। ফেসবুকে আসলে আমি আমার পেজটা দেখতে পাচ্ছি। এখান থেকে এখন আমরা চাইলে ফেসবুক পেজটাকে কাস্টমাইজ করতে পারি। কাস্টমাইজ করে আমাদের কাভার ফটো, আমাদের প্রোফাইল ফটো, আমাদের অ্যাবাউট আস, এই সকল ইনফরমেশন এখান থেকে দিতে পারি, চেঞ্জ করতে পারি। সেটিংয়ে ক্লিক করছি। সেটিংয়ে ক্লিক করার পরে বাম পাশে থেকে পেজ সেটআপে ক্লিক করব। পেজ সেটআপে ক্লিক করার পরে এখানে নেমে দেখতে পাচ্ছেন, নেমের উপরে ক্লিক করব। নেমের উপরে ক্লিক করার পরে আমি আমার ফেসবুক পেজের জন্য একটা ইউজার নেম দিতে চাচ্ছি। ইউজার নেম আমি আগে থেকে সিলেক্ট করে রেখেছি। ইউজার নেমটি আমি কপি করছি। ইউজার নেমটা কপি করলাম, করে এখানে এসে পেস্ট করে দিলাম। তারপর আমি দেখতে পাচ্ছি এটা অ্যাভেলেবেল রয়েছে কিনা। আমাদের ফেসবুক ইউজার নেমটা অ্যাভেলেবেল রয়েছে। সেভ চেঞ্জে ক্লিক করব। সেভ চেঞ্জে ক্লিক করলে আমাদের ফেসবুক পেজের জন্য ইউজার নেমটা সেট হয়ে যাবে। আমরা এখন আস্তে আস্তে করে আমাদের ফেসবুক পেজের কভার ফটো, ফেসবুক প্রোফাইল ফটো, এই প্রোফাইল ফটোগুলো আমরা চেঞ্জ করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা যদি আপনাদের ফেসবুক প্রোফাইল থেকে পেজটি ক্রিয়েট করেন, তাহলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন? ফেসবুক প্রোফাইল থেকেও আমরা পেজ ক্রিয়েট করতে পারি। এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ফেসবুক পেজটাকে ভবিষ্যতে আপনার বিজনেস ম্যানেজারের সঙ্গে অ্যাড করে ফেলতে হবে। আপনি যদি আপনার ফেসবুক পেজটিকে আপনার ফেসবুক বিজনেস ম্যানেজারের সঙ্গে অ্যাড না করেন, তাহলে ফিউচারে আপনার পেজটি অনেক প্রবলেমের সম্মুখীন হবে, হ্যাক হয়ে যেতে পারে। আবার কোনো কারণে আপনার অটোমেটিক্যালি অ্যাডমিন রিমুভ হয়ে যেতে পারে। আপনি কিন্তু খুব সহজে এটাকে রিকভার করতে পারবেন। আর যদি আপনার বিজনেস অ্যাকাউন্টের
মাধ্যমে আপনার ফেসবুক পেজটা ক্রিয়েট করে থাকেন, খুব সহজে যে কোনো প্রবলেম আপনি ফেস করতে পারবেন। ভিডিওতে লাইক করতে ভুলবেন না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।